আমার কথা হচ্ছে আমার ওয়াইফকে নিয়ে সে এত বাজে বাজে কথা বলবে, আমি কি তাকে এভাবেই ছেড়ে দিব? যে না, আমি কেন ডিলিট করব? সেই ভিডিও আমি মোবাইল ধরছি না, আমি ক্যামেরা শ্যুট করে দিছি না, এই ভিডিও আমার। তো আমাদের ওই কোম্পানি থেকে বললো তোমাকে কি তারা এটার জন্য পে করে না, স্যালারি দেয় নাই? বলছে না, কোনো স্যালারি দেয় না। স্যালারি দিলে স্যালারিগুলো কোথায়, বলো তো আমি চোখেই দেখলাম না। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর এবং ইউটিউবার রাকিব হাসান তারা মূলত টিম আকারে কাজ করে থাকেন। সম্প্রতি তাদের টিমের অন্যতম সদস্য ইয়াসির এবং মিথিলার সাথে ঝামেলা হয়। এবার প্রকাশ্যে আসলো রাকিব ইয়াসির দ্বন্দ্বের মূল কারণ। সম্প্রতি মিথিলাকে মারধরের অভিযোগে মামলা হয় রাকিব ও অন্তরার বিরুদ্ধে। এবার তাদের দ্বন্দ্বের আদ্যোপান্ত সামনে আনেন রাকিব নিজেই। সামনাসামনি কিন্তু কারোর সাথে তেমন দেখা হয় না, কারণ আমি সবসময় নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকি। আমার কন্টেন্টগুলো দেখবেন আমি সবসময় আমার ফ্যামিলির সাথে থাকি, ফ্যামিলি নিয়ে টাইম স্পেন্ড করি। যতটুকু সময় পাই আমি কন্টেন্টের পিছনে সময় দিই। আর আমি একটু মানুষের সাথে একটু কম এসে দেখবেন যে আমার অত ফ্রেন্ড সার্কেল নাই, আমি খুব কম। তো বাইরের কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে আমার ওইভাবে কমিউনিকেশন হয় নাই, এর জন্য ওদের সাথে আমার ওরকম বন্ডিং নাই। আর আমি যে বন্ডিং করব ওই রাস্তাটা আমার তারা রাখে নাই। কারণ সাক্ষাৎকারে রাকিব হোসেন জানান, মিথিলা এবং ইয়াসির নিজের ইচ্ছায় আমাদের টিম থেকে বের হয়ে গেছে বেশি ইনকামের লোভে। তারা আলাদা ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ খুলে ইনকাম করবে, ভালো কথা, কিন্তু তারা আমার চ্যানেলের পুরাতন ভিডিওগুলি আপলোড দিচ্ছে। এতে আমাদের উভয় চ্যানেলের ক্ষতি হবে। আর আমি তাদের এটা করতে নিষেধ করি, কিন্তু তারা তা না শোনায় আমি লিগ্যাল অ্যাকশন নেই। আমি তাদের চ্যানেলের বিরুদ্ধে কপিরাইট স্ট্রাইক দেই। এসব নিয়ে মূলত ঝামেলার সৃষ্টি হয়। অন্যদিকে অন্তরা বলেন, তারা লাইভে এসে আমাদের হত্যার হুমকি দিয়েছে, আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।